ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমরা ফার্স্টে আজকে যেটা করব সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে একটু শুনি। তো সেন্টেন্সটা নিয়ে আমরা একটু যেরকম জানা আছে সেখান থেকে আমাদের স্টেপটা ওয়ান বাই ওয়ান যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাকে জান্নাত বলবে, জান্নাত সেন্টেন্স কাকে বলে? জান্নাত। আহ মূলত সেন্টেন্স তো আমরা বলি হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম, আর সেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, আর হুম। একটা ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে। মানে আমি কে বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এবং কাকে বলতে চাচ্ছে। সাইরুন, তুমি কি জান্নাতের সাথে একমত নাকি দ্বিমত পোষণ করছো? তানভীর হোসেন। জি ভাই, আমি মোটামুটি একমত। কাইফ, বলো একমত নাকি দ্বিমত? স্যার একমত। একমত। কেউ কি দ্বিমত আছে? কেউ কি দ্বিমত পোষণ করবে এমন কেউ আছে? এনিওয়ান? ইউ ক্যান আনমিউট ইফ ইউ ওয়ান্ট। দ্বিমত পোষণ করবে এরকম কেউ নাই, আচ্ছা। এখানে আমাদের একটা ভুল, আসলে ভুলটা না, আসলে ভুল না, ইটস ওকে, বিকজ আমরা এভাবেই ছোটবেলা থেকে শিখে আসছি, যেটা জান্নাত বলেছে যে ভাইয়া একবার ইউনো দুইবার ততোধিক শব্দ, তারপর হচ্ছে একটা মিনিং ক্যারি করবে এবং এটা সাবজেক্ট থাকবে, এটা এরকম, রাইট? কাম, ধরো, কাম, COME, কাম, এটা একটা সেন্টেন্স। গো, এটা একটা সেন্টেন্স। আমরা এখনই গুগল করে দেখতে পারি। ওয়ান ওয়ার্ড ক্যান বি এ সেন্টেন্স। ওয়ান ওয়ার্ড ক্যান বি সেন্টেন্স। রহিম, দ্যাটস a sentence. সৌম্য, দ্যাটস a sentence. ঠিক আছে? তো এখন ব্যাপারটা কি হলো তাহলে? ব্যাপারটা হচ্ছে এখানে কি আমার ইন্টেনশনটা জান্নাত বা তোমাদেরকে রং প্রুফ করা এবং সংজ্ঞা শেখানো? না, এখানে আমার টার্গেটটা এটা না। এখানে আমার টার্গেটটা একটা বড় ছবি ক্লিয়ার করা, যেটা আমরা জানি না বা ওইদিকে আমরা আগাই না। সেটা হচ্ছে গ্রামারে এখন মিলিয়ন্স মিলিয়ন্স রুলস আছে। গ্রামারে মিলিয়ন্স অফ রুলস আছে, যেটা PhD করলে সম্ভব না শেখা। তো বেসিক গ্রামারের ভিতরে কমপক্ষে হলো থাউজেন্ডস অফ ব্রাঞ্চেস আছে। তাহলে ভাই বেসিক গ্রামার কি করতে আসছি? আইএলটিএস তো মানুষ নাকি 3 মাসে করে, বেসিক গ্রামার থেকে কি করবো না করবো, আজকে আমরা সেটাই করতেছি। আমরা যেটা করব, একটা সাইড থেকে ধরবো এবং একটা সাইড থেকে বের হবো, দ্যাটস ইট। কারণ যেহেতু লেখা বলা বা যে কোনো কিছুতে আমাদেরই আনতে হবে, সো আইএলটিএস এর জন্য যা লাগবে আমরা তার থেকে অ্যাটলিস্ট না হলেও 3 থেকে 4 গুণ বেশি শিখবো, কিন্তু আমরা সবকিছু করব না। বাট আমরা যা করব সেটা গ্রামাটিক্যালি ঠিক থাকবে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমি একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে একটু দেখো, দেখি আমরা, হ্যাঁ, একেবারে মনোযোগ দিয়ে। আমি একটু আগে কি বললাম, কি তোমরা এটা আমার কথা যদি তোমাদের মনে হয় যে না ভাইয়া কি বলতেছে একটু আমরা জাস্টিফাই করি, ইউ ক্যান অলসো লুক এট গুগল। আমরা গুগলে দেখতে পারবো যে আলটিমেটলি একটা শব্দ, ওয়ান ওয়ার্ড ক্যান বি এ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি ভাইয়া একটা সেন্টেন্স কি হতে পারে, যেমন ওকে, গো, এটা একটা সেন্টেন্স হতে পারে, রাইট? হতে পারে না? গো। এটা একটা সেন্টেন্স, মানে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ইউ গো দেয়ার বেসিকলি। ঠিক আছে, এরকমই, গো তো আর হেয়ার হয় না, ইউ গো হেয়ার তো হয় না, ইউ কাম হেয়ার হয়, রাইট? ব্যাপারটা এরকম বুঝাচ্ছে। সো ওকে, আচ্ছা, ওকে, যদি এটা হয় তাহলে এটা বাদ দিলাম। এবার আসি জান্নাতের কথায়। জান্নাত, আই একটা সাবজেক্ট, হ্যাঁ, ইট, এটা কি একটা সেন্টেন্স হয়? আমি খাই, ইয়েস। হয়? সবাই একমত? আই ইট, আমি খাই, আই Yes, sir. আমি ইয়েস। হয় না? ওকে, এখানে কি কি আছে, এটা কি? আমরা একটু পরে শিখবো, যদিও না জানলেও সমস্যা নেই, বাট যদি কেউ জেনে থাকে, এটা কি? সাবজেক্ট। Subject. সাবজেক্ট। এটা সাবজেক্টটা। ওকে, সাবজেক্ট চমৎকার। আছে, ভার্ব আছে। আর এটা কি? ভার্ব, ভার্ব। রাইট? ওকে, ভার্ব তাহলে আছে। একটা সাবজেক্ট আর ভার্ব দিয়ে সেন্টেন্স হয় নাকি? হুম। আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। এটা কি একটা স্যার সেন্টেন্স? এখানে তো স্যার এখানে তো অবজেক্ট হয়ে Yes. যাচ্ছে। এটা কি একটা সেন্টেন্স? ইয়েস অর নো? Yes. ইয়েস। ইয়েস। এখানে এটা আইটা কি সাবজেক্ট, अगेन
ইটটা কি ভার্ব আর এটা কি রাইসটা কি তাহলে আসে Object. Object. অবজেক্ট, রাইট? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা সেন্টেন্স না? জি স্যার এটা একটা সেন্টেন্স না? আই ইট, Yes, sir. আই এই গো একটা সেন্টেন্স না? তিনভাবে সেন্টেন্স Yes. দেখাচ্ছি না? আমরা ব্রিডিং গ্রাউন্ডটা আমরা এইটা ফলো করবো। কেউ মার্ক কাটবে? আমি যদি প্রতিটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট আনি, আমাকে কেউ মার্কস কাটবে? No, no, sir. সেন্টেন্স ইনকারেক্ট No. হবে? No, sir. ওকে, এটা আমাদের ফার্স্ট রুল। আমি তোমাদেরকে ফার্স্টে যেটা করছিলাম কি জানো, একটা কোন দিকে আগাবো সেই দিকটা মুভ করাচ্ছি এখন। আমরা কোন দিকে আগাবো, এদিকে না, সবাই এদিকে আগাচ্ছে, আমরা এখন এদিক থেকে এইদিকে জার্নিটা টার্ন করালাম। এটার জন্য একটু এক্সাম্পলিফাই করতে হচ্ছে তোমাদেরকে, যাতে তোমাদের মাথায় জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয় যে ওকে হ্যাঁ তাই তো, ইট মেক সেন্স। আচ্ছা এইবারে আমি বলি ভাইয়া কেন আপনি এই দুইটাতে আনতেছেন না, কেন আপনি এই তিনটাতে আনতেছেন? বিকজ এই অবজেক্টটা যদি আমি এখানে অলওয়েজ আনতে পারি, অথবা আমার মাথায় যদি টেন্ডেন্সি থাকে অবজেক্ট আনা, তাহলে আমি কি কোনো সময় এটা এভাবে বলতে পারি রাইস ইজ ইটেন বাই মি? Yes, sir. Both were. আই ইটে বলতে পারি? Yes. No, I বলতে পারি না। আইটে বলতে পারি? কিভাবে পারি? না বা পারি না কি পারি না? না পারি না পারি না স্যার, অবজেক্টিভ। বাট এখানে রাইস যদি আসে, আমার টেন্ডেন্সি যদি একটা অবজেক্ট অলওয়েজ আনার ইস্যু থাকে, যদি আমি বুঝি যে একটা অবজেক্ট আনতে পারবো, তাহলে আমি অবজেক্ট নাও আনতে পারি যখন আমি একটা অ্যাডভান্স লেভেলে যাবো। বাট আমি যদি বুঝি অবজেক্ট আনতে হবে, তাহলে যদি আমি এখন এই লাইনটা না লিখে আছে, একটা তো লিখছি অ্যাক্টিভ সেন্টেন্সে, আমি এখন একটা প্যাসিভ সেন্টেন্সে রাইস ইজ ইটেন বাই লিখি, আমি পারবো না পরেরটা আনতে ইজিলি ভাবে? আমার তখন একটু কন্ট্রোলিং আসতেছে, তাহলে একটু একটু করে যদি আমি একটু Yes, sir, কনসিয়াস yes, হই যে আমার তো একটা প্যাসিভ লিখতে হবে, সব অ্যাক্টিভ লেখা যাবে না। সো এইটা আমরা ভয়েস চেঞ্জ মানে 6 নাম্বার গ্রামার ক্লাসে শিখবো ইনশাআল্লাহ।